পদ্মা নদীর মাওয়া ঘাটে কে কে খাননি বলুন তো? সবাই আমরা খেয়েছি। খুব মজাদার খাবারগুলো। রাতে বিকালে সকালে যখন মন চাচ্ছে আমরা ফেস্টিভ্যালে চলে যাচ্ছি, এমন একটা রান্না দেখাবো। চলুন, প্রথমে আমি কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। এখন আমি ধোয়া মাছগুলোতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। দেখবেন খুব সুন্দর করে যেন মাখানো হয়, কোনো জায়গা বাদ না থাকে, তাহলে মাছটা যখন ভাজবেন দেখতে খেতে ভিতরে মশলা ঢুকবে, ভালো লাগবে। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে তাতে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি মোটামুটি ভাজা করব। খুব কড়কড়া করে ভাজবো না, সেক্ষেত্রে খেতে তেমন একটা সুস্বাদু লাগে না বেশি ভাজা মাছটা। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিয়েছি। উল্টে আরেক পিঠও সুন্দর হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে আমি নেক্সট প্রসেসে চলে যাব, সেটাই আপনাদের সাথে দেখাবো। আপনারা অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি। এই নিন, আমি আরেকটা পাতিলে তেল দিয়ে নিয়েছি, তাতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তাতে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে নিব। এরপর একটু টমেটো সসও দিয়ে নিচ্ছি। টমেটো সস দিলে খুব সুন্দর একটা কালার এবং টক মিষ্টির একটা ফ্লেভার আসে, ভালো লাগে। তারপর আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োটা তো মাছে দিতেই হবে, মাস্ট। আদা রসুন এটা আপনাদের খুশি, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দেইনি, খুব একটা স্মেল করে সেজন্য। এবার আমি সামান্য পানি দিয়ে এই মশলাটাকে কষাতে দিব। কষানো হয়ে গেলে তারপর আমি নেক্সট প্রসেসে যাব। কষতে কষতে যখন এটা এই যে তেলের মতো ভেসে উঠেছে, এখন আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো ছড়িয়ে দিতে হবে যেন প্রতিটার গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। আমি ধিমি আঁচে রেখে দিয়েছি যেন সুন্দরভাবে এটা হয়। এখন সামান্য পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে মাছের গায়ে পানিটাও লাগিয়ে দিব যেন মাছগুলো ভেজা ভেজা থাকে। এখন এই যে দেখুন কি সুন্দর পানি ছেড়ে মাছটা একটু তেলতেলে হয়ে ভেসে উঠেছে। আমার রান্না কিন্তু প্রায় শেষ, সামান্য কিছু উপকরণ দিয়ে নামিয়ে নেব। এখন আমি এটাকে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এই কালারটা কিন্তু ওই টমেটো আর এই মশলার কষানোতে হয়েছে, ভালো করে কষিয়ে নিলে এমন হয়। এখন আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, তা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে, মাশাল্লাহ, তাই না? আপনারা এভাবে করে খাবেন, খাওয়ার পর আমাকে জানাবেন কেমন লাগে। রেসিপি খুবই সহজ, কিন্তু এমন টুকটুকে লাল করে বানানোটা খুব টাফ একটা ব্যাপার, তাই না বলুন তো? এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। এখন একটা করে মাছ আর এক প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। রেসিপিটি কেমন লাগেছে ভালো লাগলে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমার পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।